মাছের ডিমের কারি এইভাবে বানালে স্বাদ হয় অপূর্ব আর দেখতে হয় অসম্ভব সুন্দর। মাছের ডিম কিন্তু দেখে মনে হচ্ছে যেন ঠিক হাঁসের ডিম, এইভাবে যদি রান্নাটা করেন। আর অনেকে মাছের ডিম খেতে চান না, কেন একটা আঁশটে গন্ধ থাকে। তা আজকে আমি একটা এমন টিপস বলে দেবো, তাতে কিন্তু কোনো রকম আঁশটে গন্ধ থাকবে না। চলুন তাহলে রান্নাটা শুরু করি। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি নিয়েছি মাছের ডিম, এটা ওজনে প্রায় আমার 200 গ্রাম ডিমটা আছে। এটা মনে হয় রুই মাছের ডিম, আমি ঠিক জানি না, তবে যে কোনো মাছের ডিম এইভাবে রান্না করলে খেতে অপূর্ব স্বাদের হবে। তো মাছের ডিমটা আনার পর একবার ওপর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে মাছের ডিমটা কিন্তু ঘেঁটে দেবো না, এরকমভাবে গোটা আমি এখন রেখে দিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল যখন বেশ ভালো গরম হয়ে গেছে, একটা বড় সাইজের আলু ডুমো করে কেটেছিলাম, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। কেটে রাখা আলুটা দেওয়ার পরে আলুটাকে বেশ নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু আলু দিয়ে এই মাছের ডিমের কারিটা করলে খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয়। আলুটা যখন এরকম ভাজা হয়ে গেছে, তখন আলুটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা, আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। পেঁয়াজটা আস্তে আস্তে বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে, এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। খুব সহজ সাধারণভাবে করছি রান্নাটা, তবে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম। সবাই যেভাবে করেন এইভাবে হয়তো আমি করি না, একটু অন্যভাবে করছি। এখানে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, খুব বেশি মশলা এতে দিচ্ছি না। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, চা চামচে হাফ চামচ পরিমাণে, আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা খুব সুন্দর হবে। চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হবে। ঢাকা দেওয়ার পরে আমি খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে আস্তে আস্তে মশলাটা থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, টমেটোগুলো যেন পুরোপুরি গলে যায়। এরকম যখন মশলাটা কষানো হয়ে যাবে, যে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরও আবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু মশলার সাথে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কেন মশলাটা যাতে পোড়া না লেগে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন কম আঁচে আলুটাকে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কম আঁচে। এখন আমি মাছের ডিমটাকে রেডি করে নেবো। তার জন্য আমি এপাশের ওভেনে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এখন মাছের ডিমটা জলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে মাছের ডিমটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে, এই একটি উপকরণ দিলে গন্ধটা একেবারেই থাকবে না। মাছের ডিমটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর এক টুকরো পাতিলেবুর রস যদি এইভাবে মাছের ডিমের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা ওইটা একেবারেই থাকে না। অনেকে আঁশটে গন্ধর জন্য মাছের ডিম খেতে চান না। মাছের ডিমটা এখন আমি থালায় তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। মাছের ডিমটাকে এইভাবে আমি, যেভাবে আমরা ডিম অর্ধেকটা করে কাটি, সেইভাবে আমি এইভাবে একটু মোটা মোটা বড় বড় টুকরো করে কেটে নিলাম। এইভাবে কেটে করলে দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন হাঁসের ডিম খাচ্ছি এরকম দেখতে লাগে। এইভাবে কেটে নিয়ে যাওয়ার, খুব বেশি চেপে কিন্তু এটাকে সেদ্ধ করব না। এদিকে আলুটা আমি সামান্য জল দিয়ে কম আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি, নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুটা যেন একটু একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য সামান্য জল দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখে নিচ্ছি আলুটা বেশ মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটা এখন আমার পরে হয়ে যাবে। এখন যে আমি মাছের ডিমগুলো এইভাবে কেটে রাখলাম ডিমের মতো করে, সেই ডিমগুলো এইভাবে এখন এই মশলাটার উপরে বসিয়ে দিচ্ছি। আলাদা করে তেল দিয়ে চাইলেও আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আলাদা করে তেল দিয়ে ভাজবার দরকার নেই। এর সাথেই মাছের ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। মাছের ডিমগুলো আমি সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এখন আমি এক পিঠ করে এটাকে উল্টে দেবো। এগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, কেন এগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা কিন্তু ভাঙবে না। আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ মশলাটার সাথে মাছের ডিমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের ডিমটা পুরো জমাট বেঁধে গেছে, এটা এখন আর ভাঙবে না। এখন যখন এরকম কষানো হয়ে যাবে,
পরিমাণ বুঝে গরম জল দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখন এটাকে আমি কম আঁচে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করছি। আপনারা চাইলে নামাবার আগে আবার একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছি তাই আমি গরম মশলা দিলাম না। রান্নাটা কিন্তু এখন আমার খাওয়ার জন্য একেবারে তৈরি। দেখুন এই মাছের ডিমটা দেখতে ঠিক মনে হচ্ছে যেন হাঁসের ডিম। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।